তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি আইটিবিপির তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পদে তোমাদের নিয়োগের জন্য এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে, কতগুলো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আবেদন করতে গেলে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে আগে মাঠ হবে না আগে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইটিবিপির তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পদের জন্য এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন for filling up the vacancies of constable driver general central service group C non-gazetted non-ministerial on temporary basis likely to be permanent in ITBP in pay scale level 3rd in the pay metric রুপিস এখানে বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তোমাদের যে এই বেতনটি রাখা হয়েছে 21,700 এটি কিন্তু তোমাদের বেসিক পে। এর সঙ্গে তোমাদের কিন্তু আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলি কিন্তু যোগ হবে। তো সব মিলিয়ে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু এখানে 40,000 থেকে তোমরা কিন্তু এখানে 42,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এখানে বেতন পাবে। আদার্স অ্যালাউন্সগুলি যোগ করে তোমাদের কিন্তু এখানে বেতন 40,000 থেকে 42,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, শুধু মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি ড্রাইভার পোস্টের জন্য রিলিজ করা হয়েছে তাই কিন্তু তোমরা এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, তার কথা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর নিচে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি লেবেল টু সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু যে কোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পাঠাতে পারে অর্থাৎ পোস্টিং দিতে পারে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ করা হবে, টোটাল 545টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমরা শুধু ছেলেরাই আবেদন করতে পারবে, তার জন্য ছেলেদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 209টি ভ্যাকেন্সি, এসসির জন্য 77টি ভ্যাকেন্সি, এসটির জন্য 40টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে 164টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলা হয়েছে 55টি ভ্যাকেন্সি। টোটাল এখানে 545টি ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বলা হয়েছে টেন্টেটিভ একটি কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ এবং ডিক্রিজ অর্থাৎ বাড়ানো কিংবা কমানো হতে পারে, কমানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এরপর 10% কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেটি কিন্তু রিজার্ভ রাখা হয়েছে এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটিরা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এসসি এসটি ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকাটি পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করতে গেলে এজ লিমিট 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। সকলে তোমরা জানো এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়। তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে প্রথমে ম্যাট্রিকুলেশান অর্থাৎ 10th ক্লাস পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে মাস্ট প্রসেস তোমাদের কিন্তু ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড
অনলি থ্রু অনলাইন মোড। তো তোমাদের ফর্মটি কিন্তু অনলি অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে https://recruitment.itbpolice.nic.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর এখানে বলা হয়েছে নো অফলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা অফলাইন মোডে আবেদন করবে কিংবা অনলাইন মোড ছাড়া বাকি মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, তোমাদের ফর্মটি কিন্তু ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই মাঠ নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। মাঠ অর্থাৎ প্রথমে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু রানিং, তারপর এখানে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে পিএসটিতে, তার কথা বলা হয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম যেটি সেটি কিন্তু নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশান করানো হবে। তারপর স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সাম যাদের রিমেডিকেল দিবে তাদের কিন্তু এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এইবার আসি তোমাদের এখানে আবেদনের যে ডেট, কবে থেকে আবেদন স্টার্ট হবে। তো তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন। তো তোমরা কিন্তু এখানে 8/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 8 তারিখ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে বলে দেওয়া আছে ক্লোজিং ডেট। তোমরা কিন্তু এখানে 6/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখনও এই ভ্যাকেন্সিটা আবেদন এখনো স্টার্ট হয়নি, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটির শর্ট নোটিশ জারি করা হয়েছে। ফুল নোটিফিকেশান তোমাদের কিন্তু এখনও জারি করা হয়নি। তো ফুল নোটিফিকেশান যেদিন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে রিলিজ করে দেওয়া হবে এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।